আসসালামু আলাইকুম। আপনি বাংলা জানেন কিন্তু ইংরেজি করতে পারেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অতি দুর্বলদের জন্য একটি ম্যাজিক কৌশল আছে। সেই ম্যাজিক কৌশলটা প্রয়োগ করলে আপনি বাংলা থেকে ইংরেজি অনায়াসে করতে পারবেন এবং লিখতে পারবেন। সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার অনেকটাই ইংরেজির প্রতি ভয়টা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ ভিডিও শেষে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। তাহলে বাংলা থেকে ইংরেজি করার নিয়মটা হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা প্লাস শেষ শব্দ প্লাস বাকিগুলো হচ্ছে ডান থেকে বামে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা দেখি, প্র্যাকটিস করে দেখি যে এই নিয়মে কাজে লাগে কি না। তাহলে যে আমরা প্রথমে কি শিখলাম, যে নিয়মটা হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ। তা আমরা বাংলা বাক্যের প্রথম শব্দ ওই যে আমি নিলাম। আমির ইংরেজি হচ্ছে আই, এবং নিয়মটা হচ্ছে কি, তারপর হচ্ছে শেষ শব্দ কি চাই। তাহলে কী হবে, যে বাংলা বাক্যের প্রথম শব্দ এবং প্লাস শেষ শব্দ। তাহলে আমির আই নিলাম, তারপর চাই ইংরেজি হচ্ছে কি ওয়ান্ট। তারপর কী করতে হবে, তারপর ডান থেকে এই যে ডান থেকে বামে যাইতে হবে। কী করতে হবে, যে ডান থেকে বামে যাইতে হবে। তারপর হচ্ছে খেতে। অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে এগুলো ছোটোখাটো বিষয় জানতে হবে। অর্থাৎ যে কাজের সাথে তে থাকলে টু হয়, তাহলে হচ্ছে আমি নিতে হবে যে টু, আর হচ্ছে ওয়ানের প্রশ্ন টু হয়, টু খাওয়ার ইংরেজি কি ইট। তারপর ডান থেকে বামে, তাহলে ইটা নিলাম, তারপর হচ্ছে এই ভাত, তাহলে কি রাইস। ঠিক আছে? তাহলে দেখেন আমি ভাত খেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু ইট রাইস। তো বাংলা বাক্যের প্রথম শব্দ, তারপর শেষ শব্দ, বাকিগুলো হচ্ছে ডান থেকে বামে। ঠিক আছে? তাহলে কি আমি ভাত খাই, যে আই ওয়ান্ট টু ইট রাইস। তো 2 নম্বর রুলসটা আমরা দেখি, যে আমি আবার ইংরেজি শিখব। দেখেন যে কি আমি আবার ইংরেজি শিখব, তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ আই, তারপর হচ্ছে কি শিখবো, শেষে ব আছে না, দেখেন শেষে ব, তো ব থাকলে আমরা জানি যে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স কি লিখবো, উইল। শিখবো, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, উইল। তারপর হচ্ছে কি শেখা, আর শেখার ইংরেজি কি লার্ন। তারপরের বাক্য কি আমরা জানি, তারপর হচ্ছে কি বাংলা বাক্যের প্রথম শব্দ, তারপর শেষ শব্দ, তারপর হচ্ছে কি ডান থেকে বামে, তারপর ইংরেজি। তো ইংরেজি কী হবে, যে হচ্ছে ইংলিশ। তারপর হচ্ছে কি আবার অ্যাগেন। ঠিক আছে? যে আমি আবার ইংরেজি শিখবো, যে আই উইল লার্ন ইংলিশ অ্যাগেন। তো বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, বাকিগুলো ডান থেকে বামে। তারপর আরেকটা আমরা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি, যে আমি গতকাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। যে বাংলা বাক্যের প্রথম শব্দ আমি, তারপর বাংলা বাক্যের শেষ শব্দ কি, যে গিয়েছিলাম। তো গিয়েছিলাম এটা আসলে পাঁচটে বোঝাচ্ছে, যে পাঁচটে বোঝাতে যাওয়ার ইংরেজি কি গো, আর গো হচ্ছে এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তারপর কি ডান থেকে বামে অনুষ্ঠানে, এখানে একার, অর্থাৎ একার আছে, তাহলে প্রিপোজিশন ব্যবহার, তাহলে কী হবে ওয়েন্টের পর কী হয় টু। দেখেন তারপর কি কিসের অনুষ্ঠান, দেখেন অনুষ্ঠানটা শুধু একা শব্দ না, অনুষ্ঠানে আগে একটা শব্দ আছে বিয়ের অনুষ্ঠানে, কি এসে যে বিয়ের অনুষ্ঠানে, শুধু একটা শব্দ না, এখানে শুধু একটাকে বোঝাচ্ছে না, বিয়ের অনুষ্ঠানে। তাহলে কী হবে, যে এ ওয়েডিং পার্টি। গতকাল, তাহলে কী হবে ইস্টারডে।
স্টার। তাহলে কি যে বাংলাকে প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে, যে আমি গতকাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, যে আই ওয়েন্ট টু এ ওয়েডিং পার্টি স্টারে। ঠিক আছে, যে 2 নম্বর। তারপর একটা হচ্ছে দেখি, আমি তোমার সাথে ভাত খাচ্ছি। তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ আমি, শেষ শব্দ কি খাচ্ছি। দেখেন এটা হচ্ছে খাচ্ছি, যে এটা বর্তমান সময়কে নির্দেশ করছে এবং হচ্ছে চলমান, এটা কি কি চলমান। তাহলে খাওয়ার ইংরেজি কি আমরা জানি যে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে সস তেসি তেসে তেসে এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস এম ইজ ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রথম ধরন হচ্ছে প্রথম খাচ্ছি, যে হচ্ছে ইটিং। কিন্তু তার আগে শুধু আমি খাচ্ছি, তাহলে এর একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, আইয়ের সাথে কি যে এম, যে আই এম ইটিং। তারপরে বাক্য কি ভাত, রাইস। তারপর কি সাথে, সাথের ইংরেজি কি উইথ। তারপর কি তোমার সাথে, কিসের সাথে, যে উইথ ইউ, উইথ ইউ। ঠিক আছে, তাহলে কি যে আমি তোমার সাথে ভাত খাচ্ছি, যে আই অ্যাম ইটিং রাইস উইথ ইউ। ঠিক আছে, তারপর সে তারপরের আমরা ট্রান্সলেট করবো, যে হচ্ছে কি যে আমার অফিসে একটি মিটিং আছে। কি আছে, যে আমার অফিসে একটি মিটিং আছে। তাহলে কী হবে, যে আই, প্রথম শব্দ কি আমার, আই, তারপর আছে, আছে কি হ্যাভ, তারপর কি আছে মিটিং, কি আছে একটি মিটিং। দেখেন মিটিং শব্দ তার আগে আছে কি একটি মিটিং। যদি শুধু মিটিং থাকতো তাহলে নিতাম, যদি জাস্ট একটি মিটিং তাহলে কী হবে এ মিটিং, মিটিং। তারপর কি আছে অফিসে, দেখেন একার আছে, তাহলে কি হবে একটা প্রিপোজিশন হবে, তাহলে যে অ্যাট অফিস, অর্থাৎ অফিসকে বোঝানোর জন্য এখানে অ্যাট ব্যবহার হবে ছোটো জিনিস বোঝানোর জন্য, অ্যাট অফিস। ঠিক আছে, যে বাংলা বাক্যে প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। ঠিক আছে, আই হ্যাভ এ মিটিং অ্যাট অফিস, যে আমার অফিসে একটি মিটিং আছে। তারপর হচ্ছে এই যে এই রুলসটা, সরি এই বাক্যটা হচ্ছে আপনারা করবেন, দেখি আপনারা পারেন কি না, যে এই নিয়ম অনুযায়ী আপনারা কীভাবে পারবেন। এবং হচ্ছে আপনাদের এটা কাজ থাকলো, আপনারা হচ্ছে কমেন্টে লিখে যান, আমি চেক করে দেখবো আপনাদের এটা সঠিক হয়েছে কিনা। আর হচ্ছে এই চ্যানেলটির সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন। যারা ইংরেজি দুর্বল আছেন তাদের জন্য এবং বেসিক থেকে শুরু করা হবে ইংরেজি, আর যারা সাধারণ জ্ঞান বাংলা এগুলো ক্লাস হবে। ইনশাল্লাহ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।